ইরান যখন মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ করছে, তখন সৌদি আরবের একটি হোটেলে বসে আমেরিকান সেনারা ইরান যুদ্ধে লড়াই করছে। এটি কিভাবে সম্ভব? নিউ ইয়র্ক টাইমস একটা ইন্টারেস্টিং শিরোনাম করেছে, ইরানের হামলার মুখে আমেরিকান সেনারা দূরবর্তী অবস্থান থেকে কাজ করতে বাধ্য হচ্ছে। এটা অবশ্য শুরু থেকে জানা ছিল। ইরানের হামলা থেকে বাঁচতে আমেরিকান সেনারা ঘাঁটিগুলো ছেড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং অ্যাপার্টমেন্টে উঠেছে। ইনফ্যাক্ট ইরান যে দুবাই, আবুধাবি এবং বাহরাইনের বিভিন্ন হোটেল, অ্যাপার্টমেন্টে হামলা করেছিল, তার কারণও এটি ছিল যে সেখানে আমেরিকান সেনারা আশ্রয় নিয়েছিল। কিন্তু টাইমসের রিপোর্ট এই প্রথম ব্যাপারটা বিস্তারিত তুলে ধরেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে ১৩টা মার্কিন ঘাঁটির অধিকাংশই এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এতে আমেরিকা তাদের ৪০,০০০ সৈন্যের একটা বড় অংশকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। অনেকেই আরব দেশগুলোর বিভিন্ন হোটেল, অ্যাপার্টমেন্টে উঠেছে, কিন্তু কয়েক হাজার সৈন্য ইউরোপে পালিয়ে গেছে। এর ফলে আমেরিকান সেনাবাহিনী আক্রমণ করার ক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। এক জেনারেলের ভাষায়, আমাদের সৈন্যরা গিয়ে হোটেলে উঠেছে, কিন্তু ইকুইপমেন্টগুলো হোটেলের ছাদে নিয়ে বসাতে পারছেন না। আমেরিকান সৈন্যরা সিভিল হোটেল, অ্যাপার্টমেন্টে গিয়ে আশ্রয় নেওয়ার আরেকটা মজার ব্যাপার ঘটেছে। সারা জীবন আমেরিকা ইসরায়েল যে অভিযোগটা করত, এবার ইরান আমেরিকার বিরুদ্ধে সেই একই অভিযোগ করছে। হোটেলের সিভিল স্টাফ এবং গেস্টদেরকে আমেরিকানরা হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছেন। আমেরিকান সেনাবাহিনী এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী, কিন্তু এরকম অপ্রস্তুত আর এরকম বিব্রতকর অবস্থায় তারা অনেক বছর পড়েনি।